সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের 2025 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই 7 পৃষ্ঠার যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনের পিডিএফ ফাইল আপনি কিভাবে পাবেন আর সেটিও আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ইতিহাস দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়টি, অধ্যায় 1 মুঘল ইতিহাসের উৎসসমূহ, এখান থেকে আমরা পড়ব তুজুকি বাবর কার লেখা। এটি হচ্ছে সম্রাট বাবরের লেখা। বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবর। তুজুকি জাহাঙ্গীর কে রচনা করেন? সম্রাট জাহাঙ্গীর। আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন আবুল ফজল। আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছেন আবুল ফজল। হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন গুলবদন বেগম। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ তুজুকি বাবর সম্পর্কে কি জানো, আবুল ফজল কে ছিলেন, এবং গ বিভাগ মুঘল ইতিহাসের উৎস বর্ণনা করা এবং ভারতবর্ষের মুঘল ইতিহাসের উপাদানসমূহ আলোচনা করা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই 7 পৃষ্ঠার যে সাজেশনটি, সেই সাজেশনে কিন্তু প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে। খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। তাই আপনারা যারা ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশনটি নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করবেন। তো আমি আবার বলছি, আমাদের সাজেশনে ক বিভাগের প্রশ্ন এবং উত্তর থাকবে। খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে এবং ভিডিওতে যে সাজেশনটি দেখানো হবে সেই সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনাকে দেওয়া হবে। তাই যারা সাজেশন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এরপর হচ্ছে অধ্যায় 2 মুঘল বিজয়ের প্রাকালে উপমহাদেশের অবস্থা। ক বিভাগ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। মুঘল বিজয়ের প্রাকালে দক্ষিণাত্যের দুটি স্বাধীন রাজ্যের নাম লেখো। একটি হচ্ছে বিজয়নগর এবং অপরটি হচ্ছে বাহমনি রাজ্য। লুদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান বাহলুল লুদি। বাবরের ভারত আক্রমণের প্রাককালে পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন দৌলত খান লুদি। এখান থেকে আমরা খ বিভাগ মুঘল বিজয়ের প্রাককালে ভারতের অবস্থা কেমন ছিল এবং গ বিভাগ বাবরের আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার একটি বিবরণ দাও। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, মুঘল এবং আফগান শাসন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আপনারা অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে পড়বেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট বাবর। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 সালে। বাবর কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। সম্রাট বাবরের পূর্ণ নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ইব্রাহিম লোদি কে ছিলেন? লুদি বংশের শেষ শাসক ছিলেন। বাবরের পিতার নাম হচ্ছে শেখ মির্জা। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1526 সালে। হুমায়ুনের পূর্ণ নাম হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। শেরশাহ কে ছিলেন? শেরশাহ সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। শেরশাহের পিতার নাম হচ্ছে হাসান সুর। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন শেরশাহ। শেরশাহকে কোথায় সমাহিত করা হয়? শেরশাহকে সমাহিত করা হয় প্রথমে কালিঞ্জরে, পরে বিহার রাজ্যের সাসারামে স্থানান্তরিত করা হয়। মহম আনাগা কে ছিলেন? সম্রাট আকবরের ধাত্রী মাতা। মানসিংহ কে ছিলেন? সম্রাট আকবরের সেনাপতি। জাহাঙ্গীরের জন্ম হয় কত সালে? 1569 সালে। নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো। নূরজাহানের পিতার নাম মির্জা গিয়াস বেগ। সম্রাট শাহজাহানের 4 পুত্রের নাম হচ্ছে দারা, সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ। আওরঙ্গজেবের পূর্ণ নাম কি হচ্ছে? মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। শিবাজি কে ছিলেন? মারাঠাদের নেতা। বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম হচ্ছে মির্জা নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1556 সালে। বৈরাম খানের উপাধি কি ছিল? খানম। নূরজাহানের পূর্ণ নাম হচ্ছে মেহরুন্নেসা। বাবরের পিতার নাম কি? পিতার নাম হচ্ছে উমর শেখ মির্জা। লুদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? সম্রাট শেরশাহ। দিন ই ইলাহির মূল কথা কি? সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
ভারতীয়দের একই রাজনৈতিক মঞ্চে একীভূত করার লক্ষ্যে নতুন ধর্মীয় আইন শাসন চালু করা। মনসবাদ কথাটির অর্থ হচ্ছে পদমর্যাদা। মানসিংহ কে ছিলেন? মানসিংহ ছিলেন সম্রাট আকবরের সেনাপতি। মমতাজ কে ছিলেন? সম্রাট শাহজাহানের স্ত্রী। সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহজাফর। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের আরেকবার বলছি, এই ইতিহাস দ্বিতীয় পত্রের মধ্যে তৃতীয় অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তৃতীয় অধ্যায় যদি পড়েন আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পরীক্ষায় কমন পাবেন। তো এখানে খ বিভাগে আমরা একটু বেশি প্রশ্ন দিয়েছি। আপনাদের যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে 4টির মতো কিন্তু প্রশ্ন আপনারা কমন পাবেন, এবং 3টি প্রশ্ন আশা করি অবশ্যই পাবেন, এবং ভাগ্য ভালো থাকলে এখানকার মধ্যে 4টি প্রশ্ন আপনারা কমন পাবেন। তো আসুন আমরা প্রশ্নগুলো দেখে নেই। সম্রাট আকবরের রাজত্ব সংস্কার সম্পর্কে লেখ। শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের 2টি কারণ উল্লেখ করো। উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেবের সাফল্যের কারণ কি? বাবর সম্পর্কে যা জানো লেখ বা বাবরের পরিচয় দাও। জাহাঙ্গীরের পর নূরজাহানের প্রবাহ কি ছিল? বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লেখ। আকবরের রাজপুত নীতি বলতে কি বুঝো? মনসবদারি প্রথা কি? সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। আওরঙ্গজেবের দক্ষিণাত্য নীতির ফলাফল লেখ। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি ছিল? কাবুলীয় তোপারটা কি? এবং 12 ভূঁইয়া কারা? একইভাবে এখানে গ বিভাগের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে 3টি প্রশ্ন আপনারা কিন্তু কমন পাবেন, তো অবশ্যই ভালোভাবে পড়বেন। শাসক ও মানুষ হিসেবে বাবরের কৃতিত্ব বিচার করো। শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো। সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্ব আলোচনা করো। হুমায়ুন এবং শের শাহের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা করো। আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্য লেখ এবং আওরঙ্গজেবের দক্ষিণাত্য নীতি আলোচনা করো। এরপর হচ্ছে অধ্যায় 4। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। মুঘল রাজ্যে সর্বময় ক্ষমতার উৎস হচ্ছেন সম্রাট। মুঘল শাসন ব্যবস্থায় কাদের প্রভাব লক্ষ্য করা যায়? এটি হচ্ছে আব্বাসীয় এবং পারসিক প্রভাবের। মুঘল প্রশাসকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট আকবর। মুঘল আমলে রাজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে ভূমি রাজস্ব। কোন সম্রাটের আমলে মুঘল চিত্রকলার প্রাথমিক পর্যায়ের সূচনা হয়? এটি হচ্ছে সম্রাট হুমায়ুনের আমলে। আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। তাজমহল কি সমাধিসৌধ? তাজমহল কোথায় অবস্থিত? আগ্রার যমুনা নদীর তীরে। ময়ূর সিংহাসন কে কবে লুণ্ঠন করেন? পারস্য সম্রাট নাদির শাহ। মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল? সুবাদার এবং নাজিম। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? উস্তাদ আহমদ লাহোরী। তিনি উস্তাদ ঈশা খান নামে পরিচিত। এরপর খ বিভাগ তাজমহলের উপর একটি টিকা লেখ এবং গ বিভাগে মুঘল আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে অধ্যায় 5। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? 1761 সালে। আহমদ শাহ আবদালি কে ছিলেন? আফগানিস্তানের শাসক। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? ইয়াঙ্গুনে। মুঘল সাম্রাজ্যের পতনে সূচিত হয় কোন সম্রাটের মৃত্যুর পর? সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর। এখান থেকে আমরা খ বিভাগ কোনো কমন উপযোগী প্রশ্ন নেই। গ বিভাগ থেকে আমরা শুধুমাত্র একটি প্রশ্ন পড়ব। মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করো। এরপর রয়েছে অধ্যায় 6 ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানির আগমন। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন? 1498 সালে। কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসেন? পর্তুগিজরা। এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এর প্রতিষ্ঠাতা হচ্ছেন লর্ড ওয়ারেন হেস্টিংস। কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? জব চার্নক। খ বিভাগ থেকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবং পর্তুগিজ কারা এই দুটি প্রশ্ন পড়ব এবং গ বিভাগ থেকে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা করো। অধ্যায় 7। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব কোন সময় পর্যন্ত? 1740 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত।
কোথায় ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব সংঘটিত হয়? এটি হচ্ছে কর্ণাটের করমণ্ডলে। ক্লাইভ কত সালে ফরাসিদের নিকট থেকে চন্দননগর দখল করেন? 1757 সালে। খ বিভাগ জোসেফ ডুফলে কে ছিলেন? এবং গ বিভাগ থেকে আমরা পড়ব দক্ষিণাত্যের ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের ইংরেজদের সাফল্যের বিবরণ দাও। এরপর যে অধ্যায়টি পলাশির যুদ্ধ, রবার্ট ক্লাইভের আধিপত্য বিস্তার। অধ্যায় 8। বাংলার শেষ নবাব ছিলেন নবাব সিরাজদৌল্লা। পলাশির যুদ্ধ 1757 সালেও সংঘটিত হয়। পলাশির যুদ্ধের পলাশি কোথায় অবস্থিত? পলাশি হচ্ছে ভগীরথী নদীর তীরে অবস্থিত। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1764 সালে। মীর কাসিম কে ছিলেন? মীর জাফরের জামাতা। কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত হয়? 1765 সালে। রবার্ট ক্লাইভ কে ছিলেন? ব্রিটিশ বাংলার প্রথম গভর্নর। দ্বৈত শাসন কি প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ? তো এখান থেকে খ বিভাগ থেকে আমরা 3টি প্রশ্ন পড়ব। অন্ধকূপ হত্যা কাহিনী সম্পর্কে একটি টিকা লেখা, খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু এই প্রশ্নটি। আলীনগর সন্ধির উপর একটি টিকা, এটিও গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের কারণ কি? গ বিভাগ থেকে আমরা পড়ব বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের ইতিহাস দ্বিতীয় পত্রের আজকের এই অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।